আম চাষি বন্ধুরা, আজ আমরা আমের বাম্পার ফলনের জন্য আমের মুকুল কখন হলে স্প্রে দেবেন, মুকুলের পরাগায়ন ভালো হবে এবং আম ঝরবে না এবং পোকা মাকড় থেকে রক্ষা পাবেন। এই ভিডিওটা না দেখলে আপনি মস্ত বড় ভুল করবেন। আর এই ভিডিওতে আমরা যা আলোচনা করেছি আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনার আমের বাম্পার ফলন হবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আমের যখন ফলন হয় তার আগে যখন আমের বকুল হয় তখন থেকে 2 বার স্প্রে দেওয়া লাগে। তবে আমের যখন ফুল আসবে তখন আপনি কখনো কীটনাশক স্প্রে দেবেন না। তাহলে আপনার কীটনাশক স্প্রে দিলে পোকামাকড়গুলো, কিছু প্রজাপতি, কিছু মাছি, মৌমাছি এগুলো মারা যাবে। তাহলে আমের পরাগায়ন হবে না এবং এই আমটা ধরে রাখার জন্য কিছু কিছু ভিটামিন প্রয়োজন। সেই কী ভিটামিন দেবেন আমরা একজন সরাসরি কৃষকের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ ধরে সফলতার সহিত আম চাষ করে আসছেন। প্রিয় দর্শক, আসুন আমরা কি বলে সেগুলো মনোযোগ সহকারে শুনি। এটা কার্তিক মাসের 15 তারিখেতে গাছে স্প্রে করা লাগে, গুঁড়ো পোকা মেরে দিতে হয়। তারপরের থেকে আপনার ছত্রাকনাশক দেওয়া লাগে, ভিটামিন দেওয়া লাগে, আপনার সেভিন পাউডার দেওয়া লাগে, ডাইথিন 45 ও প্লানোফিক্স এসবগুলো ব্যবহার করতে হয়। করলে আপনার গাছে আপনার বল পরিষ্কার থাকে এবং গুটি ভালো হয়, আম ভালো হয়, ফলন ভালো হয়। এটা তো আপনার কার্তিক মাসের 15 তারিখেতে আপনার এটা মাঘ মাস, ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত স্প্রে করা লাগে। আচ্ছা, এটা আচ্ছা টোটাল কভার করা লাগে। এটা 4 বার করলে খুব সুন্দর হয় এবং পোকা মারার জন্য আমরা বইলে আসার আগে গুঁড়ো পোকা মেরে দিতে হয়। বইলে আসলে মারার লাগে এবং গুটি হলে দেওয়া লাগে এবং শতুলি পোকা লাগে তখন দেওয়া লাগে। আচ্ছা, এইটা যারা দেয় আর যারা দেয় না এর মধ্যে পার্থক্যটা কি হয় এটা আপনি বলেন। যারা দেয় না তাদের আপনার মুকুলের মুখে যে মুকুল আসে মিষ্টি, ওগুলো পোকায় খেয়ে ফেলে। খাওয়ার পরে আম হয় না, বলটা শুকিয়ে যায়। আর বীজ দিলে ওইটা লম্বা হয় এবং পরিষ্কার পরিষ্কার থাকে এবং বলটা সুস্থ থাকে এবং আম হয়। না দিলে হয় না, না দিলে কম হয়, হয় না বলা ভুল, কম হয়। আচ্ছা, এবারে একটা লাস্ট প্রশ্ন শুনবো, যে এই যে এত স্প্রে দিয়ে একটা খরচ খরচা দিয়ে একটা গাছে বা একটা কৃষকের আপনারা কত টাকা বিক্রি ইতিহাস আপনাদের জানা আছে, একটু আমাদের বলেন। যদি গাছ বড় হয়, আপনার 10 মণ আম হয়, গাছটা যদি খরচ বড় দিয়ে দিয়েছেন, একটা গাছে 1,500 টাকা খরচ হলো, তাতে আপনার 15,000 টাকা আম হলো। হ্যাঁ, এমনি 20 খরচ দিয়ে 1500 টাকা খরচ হলে আপনার দেখা যাচ্ছে 10,000 15,000 টাকার আম হয়। ভালো আম হলে আপনার ভালো মানে গোবিন্দভোগ, হিমসাগর, ন্যাংরা, এগুলো রূপালি, এইগুলো যদি আম হয় আপনার 1500 টাকা খরচ করলে 10,000 টাকার আম হবে, গাছ যদি বড় হয়। আচ্ছা, আপনি যে লেখায় কাজ করতেছেন কত আপনার আয়ত্তে কতটা গাছ আছে? 150 পিস গাছ আছে তা ছোট বড় দিয়ে। আশা করা যায় যে কতটা আম হতে পারে বা কেমন টাকার আম আর হতে পারে? কত টাকা হবে আল্লাহ দিলে, আল্লাহ যদি দেয় তাহলে 150 পিস গাছ আপনার, যদি আমি নিজের ভাগে পাই, লাখ লাখ টাকার আম পাবো আমি নিজে। আপনি পাবেন শুধু লাখ টাকার আম হ্যাঁ, পাবেন। এই শুধু 1,00,000 টাকার আম পাবো আর মাহাজন তো পাবে তার পরবর্তী 2 লাখ টাকা। ধরে ইন টোটাল 3 লাখ টাকার আম পাবে, কম কম হলেও। আর যদি বেশি হয় 4 লক্ষ টাকার আম হবে। আচ্ছা, আরেকটা জিনিস শুনবো, আমাদের এই যে আমের মৌসুমে কিছু কিছু হচ্ছে আম ছোট অবস্থায় ভেঙে নিয়ে যায়, এটা তারপর অল্প বয়সে পাকায়, এটা সম্পর্কে কি করা উচিত আপনার বলেন একটু। এই যে আপনার ছোটবেলায় যদি পেড়ে নিয়ে যায়, ওই আমটা ফুলে থাকে এবং ওর ভিতরে পাতি হয় না, আটিগুলো চিকন থাকে, ও আমটা স্বাদ লাগে না, ওরা ফরমালিন দিয়ে পাকায়, ওরা খাওয়া ক্ষতিকর। ধন্যবাদ। কি করা উচিত তাহলে? তাদের আম আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, এই ধরনের কথা খুবই কম মানুষই বলে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার সাথে যদি কোনো কৃষক যোগাযোগ করতে চায় স্প্রে করার জন্য, তাহলে আপনার ঠিকানা, মোবাইল নাম্বারটা আমার দর্শকদের ক্লিয়ার করে বলেন, যাতে এই মোবাইল নাম্বারটা তারা কণ্ঠ শুনে লিখে নিতে পারে। জি, আপনার মোবাইল নাম্বারটা বলেন এবং ঠিকানাটা বলেন, কোথায় বাসা? 01019 237 37 না আপনার তো মুখস্থ সেইরকম হইয়া আচ্ছা, বাসা বলেন, বাসাটা কোথায়? বাসা দিয়া, বাসা দিয়া কার বাড়ির পাশে? কালীগাছ থানা, হ্যাঁ। বাড়ির পাশে আর কি, দিয়া প্রাইমারি স্কুলের পিছনে। কি নাম? মোহাম্মদ গোলাম ফারুক। মোহাম্মদ গোলাম ফারুক, দিয়া সরকারি প্রাইমারি স্কুলের পাশে বাসা বললেই সবাই চেনবে। নাম্বার নিয়ে নেবার নাম্বারটা বলেন। 017 017 45 45 14 14 98 98 03। 03। ধন্যবাদ।
ভিডিওতে দেখাবো যে আমের ফলন ভালো হওয়ার জন্য আমের গুটি নষ্ট হবে না, পরিষ্কার থাকবে, পরিষ্কার থাকবে, আম হবে প্রচন্ড প্রচণ্ড এবং পুষ্ট। এজন্য কি বোল করণীয়? পরিষ্কার থাকবে। বল পরিষ্কার থাকবে। আমরা একজন একেবারে খুব প্রশিক্ষিত এবং এক্সপার্ট একজন কৃষকের সাথে কথা বলবো, যিনি প্রতি বছর এই 1 থেকে 150 পিস গাছ স্প্রে করে 100 থেকে 150 পিস গাছ স্প্রে করে। আমরা সরাসরি সেই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটু আপনার এই যে কাজ কাম সম্পর্কে আমাদের দর্শক যারা ভিডিওটা দেখে তাদের জন্য একটু বলেন, এটা কি করতেছেন এবং এটার উপকার কি, কখন করতে হয় সেই বিষয়ে একটু বলেন। আপনার ওটা দিয়ে না, ওটা দেওয়া হয়ে গেছে, ওটা আমি দেওয়া হচ্ছে না সুন্দর হচ্ছে। আবার ক্লিয়ার হচ্ছে তো। ও এই যেটা সুন্দর হচ্ছে ওটা ওর একের দেখাচ্ছে ওরা ধোমা ধোমা হয়ে যাচ্ছে ওরা। ধোঁয়া মতন তো দেওয়া লাগে, এখন ঘুরে যাচ্ছে না। হ্যাঁ এইটা যদি আমি বেশি দেই, ভিডিও দেই, তাই আমার পচে যাবে, ফুল পচে যাবে। কি এমন ছেড়ে দিয়ে আমি বললাম, কখনো মরি